ধূপগুড়ির একটা ঘটনা বলি আপনাদের, দেখুন আগে ছবিটা। ভাই ভাইয়ের সংঘর্ষ কি নিয়ে? জমি নিয়ে। জমি বিবাদকে কেন্দ্র করে এই ভাই ভাইয়ের সংঘর্ষ, আর জমি বিবাদেই দাদাকে ধারালো অস্ত্রের কোপ ভাইয়ে। দুপক্ষের সংঘর্ষে জখম অন্তত 6 জন। ধূপগুড়ির মাগুরমারির পূর্ব আলতা গ্রামে উত্তেজনা। রকি রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। রকি, জমি নিয়ে এরকম ভাই ভাইয়ের সংঘর্ষ যেখানে জখম হলেন দুপক্ষের 6 জন। একদম তুমি যেমনটা বললে, জমি বিবাদকে কেন্দ্র করে ভাই ভাইয়ের সংঘর্ষ এবং ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগ 6 জন আহত হয়েছে। উস্কানি দিয়ে বিবাদ লাগিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতাগ্রাম এলাকায়। অভিযোগ যে তফজ্জল হোসেন তার জমিতে চাষবাসের কাজ করছিলেন, সেই সময় তার ছোট ভাই হাবিবুর রহমান ট্রাক্টর নিয়ে সেই জমি হাল দিতে আসেন এবং সেই সময় তারা বাধা দেখে তাদের উপরে চড়া হন এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের উপরে হামলা চালায়। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এসে আহতদেরকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এবং গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানা পুলিশ পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। বাবার সম্পত্তি তো ওগুলো বন্টন হয় নাই, কারো কাছে কম কারো কাছে বেশি ছিল। এইটা আবার গ্রামের পঞ্চায়েত নিয়ে বসা হয়েছিল এবং আমাদের গ্রামের পঞ্চায়েত হচ্ছে কুদ্দুস আলী পঞ্চায়েত সমিতির মেম্বার। ওই এখন কুদ্দুস আলী আমাদের এটাতে বিবাদ লাগাই দিচ্ছে, আমাদের ভাই ভাইয়ের মধ্যে বিবাদ লাগাই দিচ্ছে। উনি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে কি করে এগুলো কাজ করতে পারে? আমাদের যে জমিটাতে আমরা ধান লাগাইছি ওই জমিটাতে ওরা গাড়ি ঢুকাই দিছে। আমরা যখন বাধা করতে গেছি তখন আমাদের উপরে তলোয়ার নিয়ে এই যে হামলা করছে, আমার হাতে এই যে কাটছে, এই যে হাতে এখানে বাড়ি দিছে, রড দিয়ে বাড়ি দিছে। কে বাড়ি দিল? ওইটা ওই যে কাকু বাড়ি দিছে, ওর ছেলে। ওরা বলে ওটা ওদের জমি, ওটা কিন্তু আমাদের জমি, আমাদের তো দলিল টলিল সবই আছে। কতজন আহত হয়েছেন তোমরা? 6 জন আহত হয়েছে। আমরা কোনো জমি ভাগ করে আর ওইখানে দেয়নি, আমরা রেজলিউশনটা লিখছি যে এইভাবে জমি ভাগ হবে। এরপরেও ওরা কিন্তু মানলো না, সেই রেজলিউশনটাকে ভ্যালু দিল না। কিছু লোক আছে তারা গ্রাম্য সালিশটাকে মানে না, তারা রাইনের রাস্তাও, আমরা বারবার বলছি যে রাইনের রাস্তায় কি আছে সেটা দেখো, বিএলআর আছে, বিএলআরের সঙ্গে পরামর্শ নাও। এরা সেটাও মানতেছে না। এইখানে আমাদের করার কি আছে? দলগতভাবে আমরা বিষয়টা দেখছি, এরকম কুদ্দুসকে সাবধান করে দেওয়া হয়েছে। বারবার তুমি জমি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছো জমির সমস্যাগুলো নিয়ে, তুমি কিন্তু সাবধান হও, এই ব্যাপারে কিন্তু আর জড়িও না। দল অবশ্যই দেখবে। আমার উপর হামলা করলো কাকালু আর হরিবরের ছেলে ছোটটা রবিউল। ও ছুরি নিয়ে গেছে, আমার বড়দাদাকে ঠাইসে ধরছে। আমি ওইখানে গেছি, তারপরে ওকে ছেড়ে দিয়ে আমাকে কোপ দিল। পঞ্চায়েত মেম্বারকে সব জানাইছি। ও জমিটা মাপ করে দিল, মাপ করে দিয়ে সারাদিন আমিনের পিছনে ছিল, মাপ করে দিল, খুঁটি গাড়ি দিল। তারপরের দিনে ও করলে কি, ও হুকুম দিয়ে নিজে দাঁড়ে থেকে জমিটা চাষ করে দিল। সব কারণটা কুদ্দুস আলী। কোন্নগরের দিকে নজর রাখা যাক। কোন্নগরে গতকাল খুন হন তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী। বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের কোপ। কোন্নগরের কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে এই হামলা। এসএসকেএমে নিয়ে গেলে মৃত্যু পঞ্চায়েত সদস্যের। কোন্নগরে খুন তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী। বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের কোপ। কোন্নগরে কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে হামলা। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি রানা। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি তথ্য সামনে আসছে, কি কারণে খুন জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত কিন্তু যে খুনের মোটিভ, কি কারণে খুন, রাজনৈতিক কারণে খুন কি ব্যবসায়িক সংক্রান্ত কারণে খুন, সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা তথ্য নেই। যার ফলে পুলিশ কিন্তু এখনো তদন্ত করছে। যেহেতু এই যে একটা তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য ছিল, ও ওই কানাইপুর যে ব্যবসায়ী সমিতি সে সভাপতিও ছিল, ফলে তার যেমন একটা ক্লিন ইমেজ রয়েছে, পাশাপাশি তার সঙ্গে কিন্তু যে বিরোধী দল রয়েছে তারাও কিন্তু তাদের সঙ্গে সুসম্পর্ক ছিল বলে যেটা এলাকা সূত্রে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত দেখো খুনের যে মোটিভ, পুলিশ সিসিটিভি ফুটেজে যেটুকু পেয়েছে যে 2 জন আততায়ী এসেছিল দুষ্কৃতী, তারা কিন্তু ধারালো অস্ত্র দিয়ে পরপর তাকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। তবে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে পিন্টু চক্রবর্তী খুনের ঘটনায় বিজেপির দুষ্কৃতীদের এই হাত আছে। এখনো পর্যন্ত এই ঘটনায় আটক বা গ্রেফতার করেছে পুলিশ। আর জানতে চাইবো পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে, রাজনৈতিক কারণেই কি তাহলে খুন?
হ্যাঁ দেখো, পরিবারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ কিন্তু জানানো হয়নি। পরিবারের লোকজন কিন্তু সংবাদ মাধ্যমের সাথে দেখাও করছে না, যেহেতু তার স্ত্রী খুব অসুস্থ অবস্থায় রয়েছে। আর ইতিমধ্যে তার 2 মেয়ে তারা কিন্তু কলকাতায় SSKM এ চলে গেছেন মৃতদেহ ময়না তদন্ত করে তারপরে বাড়ি নিয়ে আসবে। বেশ, নজর থাকবে এলাকার অফিস থেকে উনার বেরোবে, তখন উনি গাড়িটা যখন ঘুরাচ্ছে তখন পিছন দিয়ে অ্যাটাক করেছে। আমার যেমন হচ্ছে এটা কোনো রাজনৈতিক চক্রান্ত, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য। এবার আমরা চাবো আগামী দিনে পুলিশ যারা দোষী তাদের বের করে কঠোর শাস্তি দিক। পুলিশ তদন্ত করবো, পুলিশ কেন দেখছে না? সামনে মদের ঠেক, সামনে মদের দোকান যেভাবে করেছে, আমরা চাই কঠোর শাস্তি হোক। সে লাভ হলো পুলিশ দেখবে। আমাদের সন্দেহ এলাকার সন্ত্রাস সৃষ্টি করার জন্য তৈরি করেছে, বাতাবরণ তৈরি করার জন্য তৈরি করেছে এরা বিরোধী লোকরা। কানাইপুরকে 2 নম্বরদের কানাইপুর করে রেখেছিল, মুস্তান রাজানীদের করেছিল, তাদেরই কাজ এটা। ওনার অফিস থেকে বেরিয়েছে তখন এই কাজ হয়েছে। দলীয় মিটিংয়ে যাচ্ছে, সিসিটিভিতে দেখুক, পুলিশ দেখে ধরুক। রাজ্যে পরপর তৃণমূল নেতা কর্মী খুনে রাজনীতির তরজা তুঙ্গে। বিজেপি আশ্রিত সমস্ত গুন্ডারা এই সমস্ত করে বেড়াচ্ছে, খুন করেছে। এরা তো সবসময় প্রভোগ করে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সবসময় তো বলে মারবো, ধরবো, দেখিয়ে দেবো। এই সমস্ত বিজেপির আশ্রিত সমস্ত গুন্ডারা এই সমস্ত করে বেড়াচ্ছে। কানাইপুরে তো অনেক কিছু বিজেপি গুন্ডা রয়েছে, এটা তো ঘটনা। যেটা ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক। প্রশাসনকে বলবো দ্রুততার সাথে যেন যারা দুষ্কৃতি করেছে ওনাকে অ্যারেস্ট করুক। যিনি রেখেছেন ভিত্তিহীন বক্তব্য রেখেছেন, এটা পলিটিক্যাল কোনো ঘটনাই না। প্রশাসন এটা ঠিক বার করে দেবে। ভারতীয় জনতা পার্টির সাথে দূরের কোনো সম্পর্ক নেই। ভুয়ো জন্মের শংসাপত্র তদন্ত, সিইওর সঙ্গে যোগাযোগ কলকাতা পুলিশের। উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি কি আসল নাকি ভুয়ো, আরো ডিটেল জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, সরে যাচ্ছে অমিত, খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভুয়ো জন্মের শংসাপত্র তদন্ত আরো একবার আপনাদের জানাই, সঙ্গে যোগাযোগ কলকাতা পুলিশের। উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি কি আসল নাকি ভুয়ো, উদ্ধার হওয়া ভোটার কার্ডের তথ্য জানতে চিঠি। ভোটার কার্ডগুলি ভুয়ো বলে সন্দেহ পুলিশের। জেলা নির্বাচনী আধিকারিককে রিপোর্ট দিতে নির্দেশ সিইওর। পুলিশকে রিপোর্ট দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ভুয়ো জন্মের শংসাপত্র তদন্ত, সিইওর সঙ্গে যোগাযোগ কলকাতা পুলিশের। উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি কি আসল নাকি ভুয়ো, উদ্ধার হওয়া ভোটার কার্ডের তথ্য জানতে চিঠি। ভোটার কার্ডগুলি ভুয়ো বলে সন্দেহ পুলিশের। জেলা নির্বাচনী আধিকারিককে রিপোর্ট দিতে নির্দেশ সিইওর। পুলিশকে রিপোর্ট দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের জনপ্রতিনিধিদের নিয়েই হবে সেই বৈঠক। আরো ডিটেল জানাবো আপনাদের। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, আগামী 8ই আগস্ট বিকেল 4টের সময় এই বৈঠক ডাকা হয়েছে। আমরা জানি যে এর আগে মার্চ মাসে এই ধরনের একটি সাংগঠনিক বৈঠক তিনি করেছিলেন। এবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে তৃণমূল সূত্রে খবর। দলের সমস্ত সাংসদ, বিধায়ক, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সকল জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া বিভিন্ন যে সংগঠন যারা দায়িত্বে রয়েছেন তারা ওই বৈঠকে থাকবেন। মনে করা হচ্ছে যে ভোটার তালিকায় নজরদারির পাশাপাশি বিভিন্ন রাজ্যে যেভাবে বাংলাভাষীদের উপর যে ধরনের অত্যাচারের অভিযোগ বারবার ধরে শাসক দল তৃণমূল কংগ্রেস নিয়ে আসছে তা নিয়ে এই বৈঠকটি হবে এবং সেই বৈঠক থেকে কোনোটি কর্মসূচি ঘোষণা হতে পারে। আমরা জানি যে ইতিমধ্যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করার পর ইতিমধ্যেই গত 27 তারিখ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভাষা আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলি ঘটছিল সেগুলোকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, দিল্লিতেও এই কেন্দ্রিক বেশ কিছু আন্দোলন তৈরি হতে পারে। এছাড়া বিভিন্ন ব্লক ভিত্তিক বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে কিভাবে নির্বাচন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা কাজ করবেন সেই বিষয় নিয়ে বার্তাই ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখবেন, এমনটাই তৃণমূল সূত্রে খবর। বেশ।